আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এডুনেক্সোরা লার্নিং। আজকে একটি মুনাফার অঙ্ক নিয়ে এসেছি। অবশ্যই শিক্ষার্থীরা এটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি শেষ পর্যন্ত। অবশ্যই আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তাহলে শুরু করা যাক। প্রশ্নটা হলো, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এই প্রশ্নে বোঝা যাইতেছে যে এটা ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। ছাগলটি যদি আরো 800 টাকা 8% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতো তাহলে আরো 8% ক্ষতি। তার মানে কি, 800 টাকা যদি বেশি মূল্যে দিত তাহলে কি হইতো, 8% লাভ হইতো। তো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, কিনার দামটা কত সেটা বের করতে হবে। তাহলে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো, এটা বের করতে বল। ছাগলটির ক্রয় মূল্য আমরা ধরবো আগে, যেহেতু ক্রয় মূল্যটা নাই, কিন্তু ক্রয় মূল্য ছাড়া তো এটা বের করা সম্ভব না। তাই আগে ছাগলটির ক্রয় মূল্য বের করতে হবে। ধরি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। আমরা ধরেছি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। যে বিক্রিটা করছি সেটার মূল্যটা বের হইব 100 টাকা, মানে আমরা শতকরায় এটা প্রকাশ করতেছি। মুনাফার অঙ্ক শতকরায় প্রকাশ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা ধরছি। আচ্ছা, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে যদি বাদ দেই, ক্ষতির সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়। তাহলে 100 থেকে বিয়োগ 8 যাবে। 100 থেকে 8 বিয়োগ যদি করি তাহলে 92 টাকা থাকবে। অবশ্যই পাশে টাকা লিখতে হবে। সমান সমান 100 থেকে 8 মাইনাস করলে 92 টাকা থাকে। 92 টাকা। তারপর আমরা এবার লাভের অংশটা বের করব। 8% লাভে যদি আমরা বিক্রয় মূল্যটা বের করি, যদি 8% লাভে আমরা, তো ছাগলটির ক্রয় মূল্য কত, 100 টাকা ধরছি। তো সেই হিসাবে যদি আমরা এবার ক্ষতির অংশ, এটা ছিল ক্ষতির অংশ, এখন হচ্ছে আমরা আবার লাভের অংশ বের করবো। আবার %8 লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 8% লাভে বিক্রয়, যদি আমরা 100 সাথে 8 যোগ করি তাহলে 108 টাকা আসে। তাহলে এখন এখানে বোঝা যাইতেছে যে আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরছি, আমরা এখন ক্ষতি আর লাভ ক্ষতি থেকে বিক্রয় মূল্যটা পাবো। এখন আমরা লাভের যে সূত্রটা আছে
বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিব। অতএব বিক্রয় মূল্যটা এটা এখানে বুঝাই যাইতেছে বিক্রয় মূল্যটা বেশি। তো অতএব বিক্রয় মূল্য বেশি হওয়ায় বেশি হয় 108 থেকে 92। 108 থেকে 92 টাকা সমান সমান 108 থেকে যদি 92 বাদ দিই, ক্যালকুলেশন করলে 16 টাকা আসে। এবার আমরা ক্রয় মূল্যটা বের করব। বিক্রয় মূল্য বেশি হয় 16 টাকা। বিক্রয় মূল্য থেকে এখন আমরা ক্রয় মূল্যটা বের করব। বিক্রয় মূল্য যদি 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব যত বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 16/100 টাকা। অতএব বিক্রয় মূল্য কত বলা হয়েছে এখানে? 800 টাকা বেশি প্রশ্নে। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে আমরা বিক্রয় মূল্য যদি 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণ 800, 16 নিচে। তাহলে এখন 800-র সাথে যদি 16 কাটাকাটি যায়, তোমাদেরকে দেখাই দিই। 50 আর 16 যদি গুণ করি, 6 0 0, 5 6 30, কাট 0, তারপরে এটা যদি যোগ করি 8 আসে। তাহলে 800-র সাথে 16 যদি ভাগ দিই তাহলে 50 আসে। তারপরে সেই 50 দিয়ে এখন গুণ দিয়ে তোমাদের প্রমাণ দিলাম আর কি, যে এটা এভাবে কাটাকাটি যায়। তাহলে 16 আর 800 কাটাকাটি গেলে 50 থাকে। কাটাকাটি করে 1 থাকে। তাহলে 50 আর 100 যদি গুণ করি, 5 একে 5 আর 3টা 0 গুণ করে দিলে আর একের কোনো ভ্যালু নাই, নিচে যে একটা আছে ভ্যালু নাই। 5000 আসে উত্তর, 5000 টাকা। তাহলে উত্তর, অতএব ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা।
ছাগলটির ক্রয় মূল্য 5,000 টাকা। উত্তর 5,000 টাকা। তাহলে আমি আবার বুঝিয়ে দিতেছি। তাহলে প্রশ্নে কি বলা হয়েছে, আমি আবার বুঝিয়ে দিতেছি বিষয়টা। প্রশ্নে বলা হয়েছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। তাহলে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো আমরা ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করার জন্য হ্যাঁ, তো ছাগলটার দামও দেওয়া নাই, তারপরে কততে বেচছে সেটাও লেখা নাই। 8% ক্ষতিতে বিক্রয় করা হলো সেটাও লেখা আছে, কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে সেটা আছে, আর কত টাকা বেশি হইলে বিক্রি করতে পারতো বা লাভ হইতো সেটা দেওয়া আছে, কিন্তু ক্রয় মূল্যটা নেই। ক্রয় মূল্যটা বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা কি করছি, প্রথমত আমরা ক্রয় মূল্যটা ধরছি, যেহেতু এটা মুনাফার অঙ্ক আমরা শতকরা হিসাবে 100 টাকা ধরছি। তারপরে সেটা থেকে আমরা ক্ষতি 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, 8% ক্ষতিতে যে বিক্রি করছি সেটা দামটা আগে বের করছি। যে ক্রয় মূল্য থেকে যে টাকাটা আমরা ক্রয় মূল্য মানে যে টাকা দিয়ে আমরা কিনছি ছাগলটা, মানে এটা হচ্ছে ধরছি আমরা। তো সেক্ষেত্রে আমরা 8% ক্ষতিতে যে বিক্রি করছি সেটা বাদ দিলে 92 টাকা থাকে। আর লাভ হিসাবে যদি আমরা বিক্রি করতাম তাহলে 100 যোগ 8, 108 টাকা। তো সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হয়ে যায়। কিভাবে, 108 থেকে ওই 92টা বাদ দিলে 16 টাকা থাকে। তাহলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি দেখাই যাচ্ছে এখানে। তো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তারপরে অতএব কি লিখছি, 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 16/100 টাকা। তাহলে তারপরে 800 টাকা হলে বিক্রয় মূল্য যদি 800 টাকা বেশি হয় তাহলে সেটার ক্রয় মূল্য কত। তারপরে এভাবে কাটাকাটি করার পরে 5,000 টাকা বেরো। তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত বেরোছে, 5,000 টাকা। আশা করি তোমরা সব বুঝতে পারছো বিষয়টা। এখানে কি চাইছে, কি প্রশ্নে কি বলছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো বুঝতে পারলে ভালো। আজকে পর্যন্তই, আগামীতে নেক্সট ভিডিও নিয়ে আসবো, অবশ্যই শিক্ষণীয় ভিডিও নিয়ে। তোমরা আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।